হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার বাসার ওই দিকেই যাচ্ছি। যদি রাস্তার দেখা হয় তাহলে আমি কাগজটা আজকেই দিয়ে দেবো আলা। ফাইলটা মেম্বার সাহেব, আমার বিধবা ভাতা কার্ডটা। এই কি হয়েছে? মেম্বার সাহেব, আমার বিধবা ভাতা কার্ডটা কি হবে না? আমি যে অনেকদিন থেকে ঘুরতেছি, আমি 6 মাস হলো ঘুরতেছি, আমি কি হলো কার্ডটা পাবো না? আর আজকেও কি আমি খালি হাতে ফিরে যাব? তোদের জ্বালায় আমি একে বিরক্ত হয়ে গেছি। সকাল নাই বিকেল নাই, সব সময় খালি আমার বাড়িতে এসে প্যান প্যান করিস। মেম্বার সাহেব, আমি 6 মাস হলো ঘুরতেছি আপনার কাছে। আমার সংসার তো অটান ধরে গেছে, বাচ্চা নিয়ে আমি খাইতে পারি না। আপনার ভাই তো মারা গেছে মেম্বার সাহেব, আপনি তো জানেন। তা আমাকে কার্ডটা আপনি দিবেন না? আমার কার্ডটা করে দেন ভাই, আপনার কাছে আমার মিনতি করি, আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি আমার কার্ডটা করে দেন ভাই। কার্ডটা করে দিলে খুব ভালো হবে ভাই। আমি এই বাচ্চা নিয়ে খুব অশান্তির মধ্যে আছি ভাই, খাইতে পারি না। এটা কি আমার বাপের ঘরের জিনিস? তুই চাইলে আর আমি সাথে সাথে দিয়ে দিলাম। মেম্বার সাহেব রাগ করেন না মেম্বার সাহেব, আমাকে ওই বিধবা ভাতাটা কাটটা হলো তো আমার একটু সংসারের উপকার হবে মেম্বার সাহেব। বারবার এই জন্য আপনার কাছে আমি আসি, আপনি আমার কাটটা করে দেন। তোরা ঘুরছিস 6 মাস, আর মানুষের 2 বছর 3 বছর করে তাও হয় না। এই তোদের কি ধৈর্য বলতে কিছুই নাই? এই সব সময় খালি হ্যান হ্যান প্যান প্যান করে আসি। এখন প্যান প্যান করিস না তো সর, রাস্তা ছাড়, সময় হলে তুই পাবি। না, আমরা কি আর ভিডিও ভাতার কার্ডটা পাবো না? না বাবা, আমাদের গরিব মানুষের কোনো বিধবা ভাতা কাট নাই বাবা। আল্লাহ যদি কেন আমাদের ভাগ্য থেকে বাবা হবে, না হলে নাই বাবা। চল আমরা বাড়ি চলে যাই। মেম্বার সাহেব, যার টেকাও নাই তার কামও নাই। হ্যাঁ হ্যাঁ, এখন এই তো বুদ্ধি হচ্ছে। মেম্বার সাহেব, ওই যে জোবারের যে টাকাটা নিয়ে দিলে ওটা কি করে দিবেন? কামটা করে দিবেন? হ্যাঁ হবে হবে। ও নিম্বর মামা, নিম্বর মামা। ওই যে জলিল কেন আপনার ডাকতেছে? ও জলিল, কি খবর তোমার? নিম্বর মামা, আমার কি প্রতিমন্ত্রীর কার্ডটা পাবো না? অনেক দিন থেকে এখানে ঘুরতেছি আপনার পেছে পেছে। আপনি আমাকে কার্ডটা করে দেবেন না? আপনার আজকে কি পাবো না? জলিল, তুই কোনো চিন্তা করিস না, তোর ব্যবস্থা আমি করতেছি। তোর নামটাই আমি উপরে রাখছি, চেয়ারম্যান বলছি। চেয়ারম্যানে কার্ডটা আসলে আমি তোর হাতে দিয়ে দেবো। তুই যে ন্যাংরা মানুষ আমার কাছে আসিস, আমারও তো কষ্ট হয়। আমি চেয়ারম্যান ধরিয়ে তোর কাজটা আমি দ্রুত করে দেবো। নিম্বর মামা, আমি তো 6 মাস আপনার কাছে ঘুরতেছি, কিন্তু আমি কার্ডটা তো পাইলাম না। কিন্তু কার নামটা পেন আমার উপরেতেই আছে, কিন্তু কার্ডটা পেন আমার ভাগ্য নাই। তুই কোনো টেনশন করিস না, তুই বাড়ি যা, নাকের তেল দিয়ে ঘুমে, তারপরে কাঠ আসলে আমি তোর বাসায় যা পৌঁছে দিয়ে আসবো। তো কথা দিলাম, আমি গেলাম। বলেন মেম্বার সাহেব, অনেক কাম আছে আরো। নিম্বর সাহেব, আমার তো 6 মাস ঘুরি ঘুরি নিয়ে করা দিয়েছে। আল্লাহ জানে কার্ডটা ভাগ্যত আছে কি না আছে, পাবো কি না পাবো এখন আল্লাহ মনে হয়। মেম্বার সাহেব, যেভাবে কথা দিলেন মনে হয় কামটা ফ্রিতে করে দিবে। আরে পাগল, তুই তো বুঝবি না। ওলে সান্ত্বনা না দিলে ওলে লোকজন বুঝবে না। পয়সা পাতি না হলে কি ফ্রিতে কি কাজ হয়? সান্ত্বনা দিয়ে বুঝ দিতে হয়। এখন বুঝতে পারছি। জোয়ার বেটা না? জ্বর বেড়া যে সারিয়া, ডাক দাও তো, ডাক দাও। সারিয়া, মেম্বার সাহেব ডাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? জি বাবা, ভালোই আছি। চাচা কিছু বলবেন? বাবা, তোমার বাপের 2টা কাগজ ছিল, এ কাগজটা দে তো দেখি। আচ্ছা মেম্বার সাহেব, কাগজ দিতে ভাই। এই নেন, দেখেন তো এই দুটো না? এই যে বাবা, এই কাগজ 2টা দিলাম, বাসায় দিও। আর তোমার বাপ তো ভালো মানুষ ছিল, বাপে 2টা কাজ দিয়েছিল। তোমার বাপের কথা তো আমি ফেলার বাইনে, এই কাজ 2টা করে নিয়ে এলাম। তুমি নিয়ে যা, তোমার আম্মুর হাতে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জোহা, হ্যাঁ হ্যাঁ ভাই। ওই কাজ 2টা তো হচ্ছে, তোমার ছেলে দেখা পেলাম, তোমার ছেলের হাতে দিয়ে দিছি। আচ্ছা 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 আচ্ছা। আর তোমার বইয়ের হাতে দিয়ে দিবে এলা। হ্যাঁ ভাই, টাকা পয়সা কি ঠিকঠাক পাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ
পাচ্ছি অসুবিধা নেই, টেনশন করেন না, টাকা পাচ্ছি। আর কিছু দিয়ে দিও চাটা খাওয়ার জন্য। ওকে ওকে, আচ্ছা, ফোন রাখলাম। চাচা, আমার মনে হচ্ছে যে কোথাও আপনার ভুল আছে। আর এখানে আমার নাম দেওয়া, আমার মার নাম দেওয়া, আমার মার তো স্বামী বেঁচে আছে আর আমিও তো প্রতিবন্ধী না চাচা। আমার মনে হচ্ছে যে আপনার কোথাও ভুল আছে। এটা দেখেন, আপনার কোথাও ভুল হতে পারে। বাবা, আমার কোনো এটা ভুল নাই। তোমার বাপের সাথে কথা হয়েছে, তোমার বাপে কাজ দুটো করে বের করছিল, এই জন্য আমি, তোমার বাপ ভালো মানুষ ছিল, কাজ দুটো করে দিছি। তোমার বাপের সাথে কথা বলিও। ভাইস্তে, তুমি অত কিছু বুঝবে না। সরকারি যিনি মেম্বার সাহেব করে দিছে, তুমি চুপচাপ ইয়ে যাত না, আমুর হাতত দাও। এরকম সুযোগ আর কখনোই পাবা না। না চাচা, আমার কাছে কেমন জানি কেমন একটা লাগতেছে। তো আমি আমার আব্বুকে ফোন দিয়ে জানাই আগে বিষয়টা সত্য কিনা। হ্যাঁ বাবা, বলো। হ্যালো আব্বু, ওই মেম্বার চাচার সঙ্গে দেখা হয়েছিল। ওনারা যে এটা বলতেছে এটা কি ঠিক? হ্যাঁ, যা বলতেছি সব সত্যি বলতেছি, কার্ডটাগুলো নিয়ে নাও। না আব্বু, এটা আমি মেনে নিব না। আপনি যাই কন আর তাই কন, আমি এটা হতে দিব না। কারণ আমার মাকে আপনি বিধবা বানাইলেন, আমাকে প্রতিবন্ধী বানাইলেন। আপনি তো বেঁচে আছেন আর আমিও তো প্রতিবন্ধী না, আমি তো সুস্থ সবল মানুষ। এটা দুর্নীতি, এটা আমি অন্যায় কাজ করতে দিব না। আমার মুখের উপরে কোনো কথা বলিও না। আব্বু, আপনি তো জানেন আমাদের গ্রাম সম্পর্কে। আমাদের গ্রামে অনেক অসহায় লোক আছে, বৃদ্ধ লোক আছে, প্রতিবন্ধী লোক আছে। হ্যাঁ, তারা তো কার্ড পায় না। ওগুলো তোমার দেখতে হবে না। আমাদের কার্ড এইটা লাগবে না, আমাদের যা আছে এতে আলহামদুলিল্লাহ বাবা। তো আমি কার্ড ঘুরে দিলাম, কার্ড দিব না। আরে আমি যা বলতেছি তা মেনে নাও। আমি ব্যস্ত আছি, ফোনটা রাখলাম। চাচা, আপনি তো জানেন আপনার হলো আপনি একজন মেম্বার মানুষ, আপনার তো দুর্নীতি করা ঠিক না। আপনি হয়তো অনেক মানুষকে ফাঁকি দিয়ে এই কাজগুলো করতেছেন, কেউ দেখতেছে না। কিন্তু আমাদের উপরে তো একজন আছে, উনি তো সবকিছু দেখতেছে। ওনাকে ফাঁকি দিয়ে তো কোনো কিছু করতে পারবেন না। আমরা তো অসহায় না। যারা অসহায়, যারা দিন আনি দিন খায়, তাদেরকে কাট করে দেন, তাদেরকে কিছু একটা সাহায্য সহযোগিতা করেন, তাহলে ওনারা হয়তো দোয়া করবে আপনার জন্য। আপনিও বৃদ্ধ হয়েছেন, আপনার তো বয়স হয়েছে। তো আমি চাই যে এই কার্ডটা আপনি ফিরে দিয়ে যারা অসহায় তাদেরকে দিয়ে দিন। আর আমি এই কার্ড রাখবো না, আর আমি আমার আব্বুকে বলে দেবো এটা উনি কার্ড নিবে না। আমি চলে গেলাম চাচা। মনে রাখেন, উপরে কিন্তু একজন আছে। মেম্বার সাহেব, ছেলেটা তো বেয়াদব, আপনার মুখের উপরে কথা বলে, এত বড় সাহস। আসলে ছেলেটা খুব বেয়াদব, ওর বাপের কাছে বিচার দিতে হবে। চল আমরা যাই। এরে, ডাক্তারের কাছে যে গেলাম সেদিন, রিপোর্টটা দেওয়ার কথা, আজকে রিপোর্টটা কি দিছে? ওই রিপোর্টটার কথা মেম্বার সাহেব আজ বিকেলবেলা আপনার বাড়িতে আসবে, আসিয়ে রিপোর্টটা দিয়ে দেবে। আমার সাথে ফোনে কথা হয়েছে, বিকেলবেলা আসবে। আচ্ছা চল তাহলে বাড়িতে যাই। মেম্বার সাহেব, ওই যে জোয়ার বেটা যে বেয়াদবি করলে, ওটা কি কোনো একটা বিচার টিচার করলে? হ্যাঁ, ওটা তো ওর বাপক বলছি, ওর বাপ আসে আসিয়ে একটা বিচার করবে চাচ্ছি। না, একটা করাই লেগে গেছে, একটা বেয়াদব হয়ে গেছে। মেম্বার সাহেব, ওই যে নতুন যেগুলো কার্ডগুলো আছে, ফ্যামিলি কার্ড, তারপর রেশন কার্ড, এগুলো কি টাকা টুকে সারা করে দিবেন না টাকা টুকে নেবো? হ্যাঁ, কিছু করে টাকা না হলে কি হয়? তাহলে দেখি। হ্যাঁ মেম্বার, চান নিয়ে যাচ্ছি মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটটা খুলি দাও, গেটটা খুলি দাও। হ্যাঁ চান নিয়ে আসো, আসো 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 আসো। আপনার ডাক্তার দেখাছেন, সেই রিপোর্টটা দিয়েছেন। কি খবর চান মিয়া? আমার রিপোর্টের রেজাল্ট কি? চাচা, কি আর কই, আর না বললেও তো নয়, আপনার তো ক্যান্সার ধরে পড়ছে। কি খবর খবর শুনালি রে চান মিয়া? চাচা, টেনশন করি না, ক্যান্সার কেবল ধরা পড়ছে, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। এ তোতা, চান মিয়া এটা কি শুনে গেল রে? এখন কি করি? ওষুধ পাতি গালিয়ে ভালো হবে? মেম্বার সাহেব, আমি তো বিভিন্ন জায়গায় শুনছি এই ক্যান্সার হলে সহজে ভালো হয় না কেউ। বিভিন্ন জায়গায় অনেক ধরনের চিকিৎসাপাতি করিয়েও এই রোগের ভালো হার পায়নি। তাই সেই জন্য এখন মনে করেন যে আমারও তো এটা শুনিয়া ভয় লাগলো। কি কথা বলিস রে তোতা? আমার তো ভয় লাগে গেল। আমার মনে হয় যে আপনি যত অন্যায় দুর্নীতি করছেন, গরিব মানুষের হক মারি খাইছেন, তাতে আমার মনে হয় এই কারণে আল্লাহ পাক মানুষের অভিশাপগুলি আপনার উপরে এসে পড়ছে।
এ যাবতে তো আমি আপনার অনেক কথাই শুনছি, যত আকাম কুকামের ভালো মন্দ খারাপ যত কামের কথাই আমাকে বলছেন, আমি আপনার সব কথা শুনছি এবং দীর্ঘদিন থাকিয়া আমি আপনার সাথে আছি। তা আমি আজকে আমি একটা কথা বলি, কথাটা রাখেন। কি কথা বল দেখি। আপনি এই যে ইতিপূর্বে থাকিয়া শুরু করে যা কিছু করছেন, এটা সব কিছু দুর্নীতি বাদ দিয়ে আপনি নামাজ কালাম শুরু করেন আর ভালো হয়ে যান, এইসব কাজ থেকে ভালো হয়ে যান আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। আল্লাহ পাকে আপনার রোগ ভালো করতে পারে। আসলে তুই ঠিকই বলছিস, এই সংসারের জন্য কত কি করলাম, ছেলে মেয়ের জন্য করলাম, কত দুর্নীতি করলাম। সংসার কি গরিব মানুষের নাই, সংসার কি শুধু আপনারা আছে, তাদেরও তো ছেলে মেয়ে আছে। ঠিকই রে, ঠিকই। আমি যে যত দুর্নীতি করছি, আমার মনে হয় এই পাপে আমার সর্বনাশ তাকে নিয়ে আয়। তুই এক কাজ কর, পাঞ্জাবি আর টুপি নিয়ে আয়, আমি উঁচু করে যাই। ঠিক আমার সাথে যারা নামাজ পড়ে। ঠিক আছে মেম্বার সাহেব, আমি এই পাঞ্জাবি আর টুপি নিয়ে আসছি।